কথা রেখেছেন শাকিব খান, একের পর এক চমক দিয়ে যাচ্ছে তার ঢাকা ক্যাপিটালস। গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ। আর আজকের খবর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের নিউ সেনসেশন। বলেন তো কে? এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নামি দামি এবং জনপ্রিয় পোস্টার বয় কোন তারকাটাকে বলা হয়? গত 2-3 মাস ধরে কোন তারকাটা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে? যদিও এখানে একজন মানুষের ছবি দেওয়া আছে, আপনারা অনেকেই হয়তো তাকে চিনেও ফেলেছেন। আপনাদের মুখ থেকে শুনতে চাই, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় পোস্টার বয় তারকা কাকে বলা হয়? আপনার ব্যাটার হিসেবে কাকে সবচেয়ে বেশি পছন্দ? 2-3 জনের নাম হয়তো চলে আসবে, পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিম। এছাড়া আর কে আছে যাকে আপনার এই মুহূর্তে সবচেয়ে বেশি পছন্দ? সে নামটি কে? সাইফ হাসান? আরে ঠিক ধরেছেন ভাই, সেই নামটি হচ্ছে সাইফ হাসান। এবার সাইফ হাসানকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ফিরিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এইটা আমি মনে করি এখনও পর্যন্ত তাসকিন আহমেদ নিঃসন্দেহে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে দারুণ একজন বোলার। বিপিএলের ট্র্যাক রেকর্ড খুব ভালো তার জন্য, বাট ব্যাটসম্যান হিসেবে গত 2-3 মাস ধরে যে ফর্মে সাইফ হাসান খেলতেছেন বাংলাদেশ ক্রিকেটকে, সেই এশিয়া কাপ থেকে শুরু করে এখনও পর্যন্ত তিনি যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেম একই সার্ভিসটা যদি জাস্ট ঢাকা ক্যাপিটালসকে তিনি দিতে পারেন, আমাদের ভাই আর কিছুই লাগবে না। একজন সাইফ হাসান যেদিন দাঁড়িয়ে যাবেন সেদিন আর অন্য কোনো কিছু নিয়ে আমাদের ভাবতে হবে না। সো ব্যাটিংয়ের ক্ষেত্রে সাইফ হাসানের চুজটা আমার কাছে খুব ভালো লাগছে। শাকিব খান এখানে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন, সত্যিই শাকিব খান এখানে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন এবং তার টিম এবার যে অনেক বেশি সিরিয়াস, দুজন মানুষের সিলেকশন দেখে বুঝে গেছে, একজন তাসকিন আরেকজন হচ্ছেন সাইফ হাসান। দুজনে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে জাতীয় দলের একেবারে সবেদন নীলমণি বলা চলে। আর আরেকজনকে বিপিএলের অফিসিয়াল প্লেয়ার ড্রাফটের আগে চাইলে আরও একজনকে অফিসিয়ালি সাইনিং করানো যাবে। এখন সেটা কাকে করানো যায়? দেশীয় টোটাল 3 জনকে ড্রাফটের আগে সাইনিং করানো যাবে, অর্থাৎ যেদিন নিলাম হবে খেলোয়াড়দের, সেই নিলামের আগে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি 3 জন করে খেলোয়াড়কে অফিসিয়ালি চুক্তিবদ্ধ করাতে পারবেন। অলরেডি আমাদের 2 জন হয়ে গেছে, একজন তাসকিন আরেকজন হচ্ছেন সাইফ হাসান। এখন নতুন আরেকজন কাকে নেওয়া যায় বাংলাদেশ থেকে? আমি চাইব সৌম্য সরকারকে নেওয়া হোক। আমার কেন জানি মনে হয় সৌম্য সরকার খুব ভালো করবে। একদিকে সাইফ হাসান ডানহাতি ব্যাটার, অন্যদিকে সৌম্য সরকার হচ্ছে বাঁহাতি ব্যাটার। দুজন যদি ওপেন করতে নামেন, এই দুজন যে কোনো একজন তো ভালো করবেই ভাই, মাস্ট বি। আর যার দিনটা আসবে সে সেদিন ভাই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়বে, অন্তত এটা আমার বিশ্বাস। আমি চাইব সৌম্য সরকারকে যেন ঢাকা ক্যাপিটালস ডিরেক্ট সাইনিংটা করে। এটা হলে আমাদের জন্য এক কথায় জমে ক্ষীর হয়ে যাবে। দারুণ একজন ব্যাটার সৌম্য সরকার। তারপরে দেখা যাক, এটা আমি আমার পছন্দ বলেছি। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই আমার চাইতে ভালো বোঝেন, সো তারা যেটা ভালো মনে করেন সেটাই। তবে আমাদের হতাশ যেন না করে, যে খেলোয়াড়টাকে নেওয়া হবে না কেন সে যেন আমাদের হতাশ না করে, ভালো খেলার মধ্য দিয়ে যেন সমর্থক হিসেবে আমাদের মনটা ভরাতে পারে, এই থাকবে আহ্বান। সো ভিউয়ার্স, ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় সাইনিং হিসেবে সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে। এ বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।